ভুল তো এক জায়গায় হয়নি। আমি এনসিপি কে বলবো, তোমরা মাহফুজের সাথে বসো, তথ্যমন্ত্রী, তারা জিজ্ঞেস করো নিউজে সে কি বলেছে। তাকে জিজ্ঞেস করেছিল ভারতের মিডিয়াগুলো আসতেছে আপনি কি করছেন, সে বলছে আমি কোনো কিছু বন্ধ করার পক্ষে না, এবং আমি কোনো দল নিষিদ্ধ করার পক্ষে। একটা পার্টি নেতা, তাকে যেভাবে মারা হয়েছে আমরা ভিডিও দেখছি তো, সে যেখানে ছিল ওটা তো জাতীয় পার্টি না, পরপর কেন যাওয়া হলো এখানে, এবং যেভাবে তাকে লাঠিতে পিটানো হয়েছে লাল গেঞ্জিয়ালা, কে সেটা ধরা হয়েছে? অভিজ্ঞ দক্ষ রাষ্ট্র পরিচালনা, দেশ পরিচালনার দুটি, দল পরিচালনায় উনি যদি মনে করেন যেটা করবেন বা তিনি চকর করেন, তাহলে কি দাঁড়াবে? এই শঙ্কা আছে, কিন্তু এই শঙ্কার থেকে কিন্তু বলা হচ্ছে জাতীয় পার্টিকে ব্যান করে দাও বা আফগানের মতো হয়ে যাবে। আন্দোলনটা কারা কারা ছিল এখানে, অনেকগুলো স্লোগান তো দেখেছেন তো, কারা কারা ছিল এখানে। সুতরাং ওই পিকচার আমেরিকার সবই আছে ভারতের কাছে, তারা তো বসে আলোচনা করবে দেখবে যে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, দক্ষিণ এশিয়া একটা দেশের কোন দিকে নিয়ে যাবে না। ওই ক্ষেত্রে কিন্তু একটা চাপ আছে বিএনপির উপরও, তোমরা জামাত থেকে সরে যাও বা দ্রুত সৃষ্টি করো। বিএনপিও কিন্তু সরে গেছে, খেয়াল করবেন কিন্তু। এখন বিএনপির জন্য কি আসবে তাহলে? বিএনপিও চাচ্ছে না যে ভবিষ্যৎ চিন্তা করে রাখতে এই মুহূর্তে জামাত যদি অপোজিশনে যায় ভবিষ্যৎ আরো বাড়বে সে, কারণ সে তো এক্সপান্ডিং, সে তো সুশৃঙ্খল দল, তো অর্থ সম্পদ ধন মেধা সবই তার আছে, শুধু জনগণের সমর্থনটা প্রয়োজন তার। জামাত ক্যান বিট চ্যালেঞ্জ এনি পলিটিক্যাল বাংলাদেশ, কোন দিক থেকে? সুশৃঙ্খল দল, এবং এই দলটা যদি বাড়াতে পারে ক্ষমতা যাবে না এটা বলবেন না তো কোন দেশে, কারণ জনগণ যদি চায় আপনি কি করবেন? এইবার নির্বাচন কি হবে আমরা জানি না তো, আমরা বলতেছি স্পেকুলেশন, হতে পারে পিছাল ঘুরে যেতে পারে। 91-এ ঘুরে নেই, সবাই জানতো আওয়ামী লীগ চলে আসছে বিএনপি, প্রিডিকশন করা যায় না, কিন্তু এগুলি বুঝার ব্যাপার আছে। কিন্তু ওই যে দেখেন বিএনপির পতনের পরে নির্বাচন হলো, সেই নির্বাচনে বিএনপি কতগুলো সিট পেল? 170। আমি বলছি জামাতকে আমি কিন্তু হেওয়া করতেছি না, আমি তাকে মূল্যায়ন করতেছি এইভাবে যে তিনি ইতিমধ্যে আগের চেয়ে অনেক ব্যক্তি ঘটেছেন, সেই ব্যক্তিতে তার কিছু সিট বাড়তে পারে, কিন্তু খুব বেশি হবে না, কারণ যে ব্যক্তিতে মানুষ ভোট পেয়ে পাশ করতে পারে সেখানে সে যাবে না। সে 1 লাখ ভোট পেতে পারে কোনো কোনো জায়গায়, কিন্তু যে পাশ করবেন তিনি 1,20,000 পেয়ে গেলেন, 1,05,000 পেয়ে গেলেন, এটা হতে পারে। কিন্তু কিন্তু জামাত যদি একবার অপোজিশন হয়ে যায়, উনি এমন সমস্ত কাজ করবে জাতির জন্য, উনি করাপশন করবে না, একদম জাতীয়তাবাদী সেন্টারে কাজ করবে, এবং তার এই কাজগুলো কিন্তু মানুষ পছন্দ করবে। এই পছন্দ চলে আসবে কি পরবর্তী নির্বাচন, আমরা জানি না ঐক্যজোট করেও তো আগে চাকমা যেতে পারে, সে যাবে না বলা যায় না, কিন্তু সে কিন্তু যাওয়ার জন্য যা যা প্রয়োজন শুধুমাত্র ধর্মীয় বিশ্বাস নিয়ে কথাবার্তা হচ্ছে, কিন্তু আপনি যদি মতামত ছেড়ে দেন, জামাত খুব অর্গানাইজড একটা পলিটিক্যাল পার্টি। কিন্তু এখন বিএনপি চিন্তা হচ্ছে যে আমি যদি ভূ রাজনীতি দখল রেখে ভারতের সাথে সম্পর্ক সম্পর্ক রেখে যদি আমি চিন্তা করি ঠিক আছে আমি নিষেধাজ্ঞার বিপক্ষে, সে কিন্তু বলেছে আমি কোন নিষেধাজ্ঞার পক্ষে না। ইভেন তাই না, দেখেন ভুল তো এক জায়গায় হয়নি। আমি এনসিপি কে বলবো, তোমরা মাহফুজের সাথে বসো, তথ্যমন্ত্রী, তারা জিজ্ঞেস করো নিউজে সে কি বলেছে। তাকে জিজ্ঞেস করেছিল ভারতের মিডিয়াগুলো আসতেছে আপনি কি করছেন, সে বলছে আমি কোনো কিছু বন্ধ করার পক্ষে না, এবং আমি কোনো দল নিষিদ্ধ করার পক্ষে না। এটা কি এনসিপির সাথে বুঝলেন? আপনি তো এনসিপি প্রোডাক্ট, আন্দোলনের প্রোডাক্ট, আপনি চেয়ারে বসে কথা বললেন, আপনার প্রফেসর কাছে মিল নেই। এইগুলো চিন্তা করবেন কেন বলে, এগুলো এই জন্যই বলে চেয়ারে বসে আবার বুঝতে পারতেছে হোয়াট ইজ পলিটিক্স, হোয়াট ইজ প্রশাসন, হোয়াট ইজ স্টেট, হোয়াট ইজ জিও পলিটিক্স, গ্লোবাল পলিটিক্স কাকে বলে। এখন কিন্তু অভিজ্ঞতার অভাব, বিএনপি দেশ চালাইছে, অভিজ্ঞ লোকে ভরা, কিন্তু মেম্বার পার্লামেন্ট শুরু করে মন্ত্রী সবই আছে, অভিজ্ঞ লোক তার সঙ্গে। জাতীয় পার্টি একই অবস্থা, কিন্তু গেছে পাওয়ারে। কিন্তু জামাত কিন্তু ওইভাবে যায় নাই, কিন্তু পাওয়ারে টাচ তারা ছিল। এখন আমাদের নতুন ভাইয়েরা যারা আছে তারা এখনো যায় নাই, তাদের কথাবার্তা কিন্তু গ্যাপ থাকবেই। তারা কিন্তু রাষ্ট্র পরিচালনা, ফরেন পলিসি, ডিফেন্স এগুলি সম্পর্কে তারা কথা বলতে পারবে, কিন্তু কোথায়টা কি আসবে পুঙ্খান বিশ্লেষণ এখন অভিজ্ঞতার ব্যাপার আছে। রাজনীতিতে রাষ্ট্র পরিচালনা কিন্তু অভিজ্ঞতা বিরাট ব্যাপার। এই জন্য দেখেন বিভিন্ন দেশে রাজনীতিকে কেন বাইপার্টি সিস্টেম কেন আসে, এটি জরুরি। আমাদের এখানে ঘাটতি করে গেছে। এখন জামাত বাদে যারা আছে তাদের রাষ্ট্র পরিচালনা এখন আছে, নাহিদ কিছুদিন ছিল, কিছুদিন সে ক্ষমতা ছিল, এবং তার কথাবার্তা দেখেন তো উগ্র না, কিন্তু নাহিদের কথাবার্তা গঠনমূলক, কিন্তু কারণ উনি চেয়ারে বসে দেখছেন রাষ্ট্র পরিচালনা করতে গেলে অনেক কথা না বলেই ভালো, কিন্তু মাহবুজ কিন্তু রক্ষা করতে পারবেন। আবার আসিফের কথা দেখেন,
আসিফ ক্ষমতায় আছে কিন্তু দলে আসেনি। আসিফের কথাবার্তা কিন্তু কখনো কখনো হয়ে যায়। এই যে বললেন দায়রা সরকারের যদি দায় হয় বিচারটা কে করবে? কমিশন করছেন তা না। এখন তারা দেখা করছে যে এবং তারা বলছে ডক্টর ইউনূসকে, সে বলছে আমি বিদেশে পাঠাবো। এটা কোনো ব্যাপার না তো। বিদেশে পাঠাতে অনেক পাঠান না, শিল্প সাহিত্যতে পাঠায়। নুরু তো ধরেন আন্দোলনের ফসল, ডাকসুর ভিপি, ক্রেডেনশিয়ালস অনেক বড়। মূল কথাটা পার্টির নেতা, তাকে যেভাবে মারা হয়েছে আমরা ভিডিও দেখছি তো। সে যেখানে ছিল ওটা তো জাতীয় পার্টি না। পরপর কেন যাওয়া হলো এখানে? এবং যেভাবে তাকে লাঠিতে পিটানো হয়েছে লাল গেঞ্জি এলা, কে সেটা ধরা হয়েছে? না, লাল গেঞ্জি নাকি ও কি নুরুকে পিটাই নাই, লাল গেঞ্জি অন্য একজনকে পিটাইছে। বাট আর্মিরা যেভাবে পিটিয়েছে লাল ইয়ে দিয়ে, লাঠি দিয়ে, সেটারও তো ভিডিও এসেছে। আমি পিটাইছে তাকে আমরা দেখেছি, একজন পিটাইছে তাকে, যেই পিটাইছে তাকে সেই ব্যক্তির কি উঠছে, এটা তো সবাই দেখতেছে পিটাচ্ছে এবং নুরু মৃত্যুর সাথে পাঞ্জা দিচ্ছে। কিন্তু কেন এই দৃশ্য দেখে কোন মানুষ ঠিক থাকতে পারে? সেও তো দল রাজনীতি করে, তার তো অবদান আছে, তার দেশপ্রেম আছে, তার কথা বিরোধ থাকতে পারে, কিন্তু তার তার কি করবেন না? এখন সব দলই কিন্তু গেছে, কথাবার্তা বলছে, খালেদা জিয়া খোঁজ নিছে, আমাদের চিফ অ্যাডভাইজার খবর নিছে। সেটা না তো, প্রশ্ন হলো যে এটা ঘটনা কে বা কারা। ওই একটা ব্যাপার আছে, নুরুর জীবনে যেহেতু সে মেম্বার পার্লামেন্ট হয়নি, মন্ত্রী হয়নি, নুরুর জীবনে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার অভাব আছে। সে রাজনীতিতে কিন্তু পুরখা হলো, শিখতেছে, সাংগঠনিক পুরখা হলো, কিন্তু রাষ্ট্র পরিচালনার যে ধৈর্য সহ্য সেটা এখন সৃষ্টি হয়নি। কিন্তু হয়তো একসময় হয়ে যাবে। নুরু যে ভুলটা করেছিল, আমি ভুল বলবো চেষ্টা, নুরুর মতন নেতা, স্বীকৃত নেতা জাতীয় পার্টি শীত করবে কেন, করতে যাবে কেন? নুরু তো মবকে বিশ্বাস করে না, নুরু তো চিফ লিডার। শুধু তাই না, এই আন্দোলনের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ নুরু। নুরু শিষ্যরা কিন্তু সব এনসিপিতে আসছে, 18 সাথে আসে না কেন? সেই নুরু ভুলটা করলো, কে গেল? পুলিশ গেল, পরে কি গেল? যৌথ বাহিনী। যৌথ বাহিনীর সাথে যে গণভোটটা হলো, এখানে বিএনপি কি করবো, জাতীয় পার্টি কি করবো? ফাইট তো দিচ্ছে অন্যেরা। এখন তাদের ফাইটটা হচ্ছে কেন এখানে আসলো, এই ফাইটের পিছনে কি আছে? এটা তো আপনি এটা বাইরে রাষ্ট্র। ওই লোকটা কে যে নুরের মারলো? রাষ্ট্র। খেয়াল করবেন, জাতীয় পার্টি অফিস থেকে তারপর তারা সব বাইরে চলে গেল সব, এবং তার চেয়ে দুঃখজনক ঘটনা এরকম একটা ঘটনা পড়ে জাতীয় পার্টি নিরাপত্তা বাহিনী তো তাদেরকে নিরাপত্তা দিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু নুরুকে নিরাপত্তা দেয়নি, নুরুকে পিটিয়েছে। সবচেয়ে দুঃখজনক ঘটনা জাতীয় পার্টির প্রতি আমার একটা অভিযোগ আছে, সেটা হলো এই যে 5ই অগাস্টের পরে জাতীয় পার্টি কিন্তু বলতে পারতো ওপেনলি রাজনীতি ভাবে, যেটা 96 সালে শেখ হাসিনা করেছে। দেখেন মানুষ কিন্তু অকৃতজ্ঞ না বাঙালি, তার বলা উচিত ছিল অতীতের ভুল ভ্রান্তি ইচ্ছা অনিচ্ছায় যদি করে থাকি আমরা জাতির কাছে মাপ চাচ্ছি, সেই মানসিকতা দেখাতে পারেন। কিসের নেতা হবেন আপনারা? এত সোজা নেতা, এত সোজা? আরে যে নেতা অ্যাকোমোডেটিভ না, জাতির স্বার্থটা বোঝে না, সেন্টিমেন্টটা বোঝে না, আপনি কি করলেন? একরকম মনে নিয়ে এলেন কি আমি যা করছি আমি ভুল করিনি। আপনি তো ভুল করছেন। জাতীয় পার্টির বিরুদ্ধে বড় অভিযোগটা কি? এই যে কেন আপনি আপনি ফিরে আসলেন ভারত থেকে, এয়ারপোর্টে আপনি কি বলছেন আমরা দেখেছি তো। আপনি আপনি কাঁদতেছেন, কিন্তু ওদের না বলতে পারবো না, ঠিক আছে বুঝলাম, আপনি একটু ভয় পেয়ে গেছেন। আপনি তো আমলা, বেসিক্যালি আপনি নেতা হন নাই তো, ওই সময় পর্যন্ত আপনি আমলা ছিলেন। আপনি বলছেন কি বলছেন? আপনি কিন্তু সেই দিনই জাতীয় পার্টিকে একেবারে ইন্ডিয়ার কাছে বিবেক ছেড়েছেন। এই যে বিক্রি করলেন, আপনি জবাব দিচ্ছেন কেন? আপনি বলতে পারতেন অতীতে ভুলভ্রান্তি বক্তব্যের জন্য এবং কৃতকর্মের জন্য আমরা চাই নেই আমাদের আওয়ামী লীগ যুগের করেছে, আপনারা দেখছেন। হ্যাঁ, সত্য কথা তো। আমরা এখন কায় মনোবাক্যে জাতির কাছে ক্ষমা চাচ্ছি, আমাদেরকে সুযোগ দেন, আমরা এই দেশের মাটির দ্বারাই দেশ রাজনীতি করবো, মুখে না কথায় বলেন না। তারপরে দেখেন দল কটা, এই দলটা এখন কটা বিভক্ত হয়েছে, 4-5টা বিভক্ত হয়ে গেছে। এখানে নাই তো সেভাবে। এখন জাতীয় পার্টিকে প্রশ্ন দেবে কে? এই যে শামীম পাটোয়ারি যে কথাটা বলেছে, গুরুত্বপূর্ণ কথা তো, কেন আজকে বিএনপি বলতেছেন প্রশ্ন দেন? এটার ভিতরে কিন্তু রাজনীতি আছে। এখন যদি কোনো কারণে বিএনপিকে মানে জাতীয় নির্বাচন চলে আসে,
আমি মন্দ ভালো বুঝছি, পরিস্থিতি একটা হবে। হ্যাঁ, ধরে নেন আওয়ামী লীগ করতে হবে না, নির্বাচনে তারা কোনটা সুযোগ দেবে, কিন্তু কোনটা যদি না হয়, জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের উপরে ভর করে বা ভর করানো হয় অর্থ সম্পদ দিয়ে, লজিস্টিক দিয়ে, সেই ক্ষেত্রে তার সাথে একটা গন্ডগোল হবে। তখন কিন্তু মাঠে গন্ডগোল হবে, কিন্তু আওয়ামী লীগের যে সিটগুলো আছে বিভিন্ন জায়গায় সব তো জামাত হবে না, ভাগ হয়ে যাবে কিন্তু। আর শেখ হাসিনা এখনো জীবিত, ওই দিল্লিতে বসে বসে সব কাজ করবে সে। দলের নেতা যখন কথা বলে, একটা কথা খেয়াল রাখবেন, আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে কিন্তু শেখ হাসিনা দেবতা, দেবতা, কারণ ওর দুর্লাই। বিএনপি, তারেক জিয়া বিএনপির কাছে অনেক কিছু, জামাত ইসলাম নেতাদের, নুরুর দলের কাছে নুরু অনেক কিছু, নিয়ম তো এটি। এনসিপির কথা আসে নাকি, কাজে শেখ হাসিনা তো জীবিত আছে, এবং সে উনি তো রাষ্ট্র পরিচালনা বুঝিয়েছেন, উনি খুব অভিজ্ঞ দক্ষ, রাষ্ট্র পরিচালনা, দেশ পরিচালনার দুটি, দল পরিচালনায়। উনি যদি মনে করেন যেটা করবেন বা তিনি চকর করেন, তাহলে কি দাঁড়াবে? এই শঙ্কা আছে, কিন্তু এই শঙ্কার থেকে কিন্তু বলা হচ্ছে জাতীয় পার্টিকে ব্যান্ড করে দাও নির্বাচনের জন্য। আর যখনই ব্যান্ড হয়ে যাবে, একটা ক্রাইসিস দেখা দেবে, সেটা হলো সংসদ কিন্তু 40% ভোটার থেকে বঞ্চিত হয়ে গেল। আপনি বলতে পারবেন না যে নির্বাচনটা হচ্ছে পুরো গণতান্ত্রিক পরিবেশ, হচ্ছে না। বাস্তবতার কারণে আপনাকে সাক্ষাৎ করতে হচ্ছে। এই করাটা কিন্তু জরুরি ছিল আপনার জন্য। আমি বলি এটা অগণতান্ত্রিক। কোন দিকে নির্বাচন সবাই আসতে পারবে, একেবারে একমাত্র জামাত ইসলাম আর বিএনপি ছাড়া, আর যে দুটো দল, দুইটা বাদ গেল, তাহলে এই নির্বাচনটা কিভাবে থাকবে? এই প্রশ্ন থেকে যাবে। কিন্তু এখানে কিন্তু বিএনপি চাচ্ছে, আমি প্রশ্ন চাচ্ছি না, আমি কোন দল নিষিদ্ধের পক্ষে না। বিএনপি আগে তো এখন বলতেছে, আগে বলেছে এই পয়েন্টে কিন্তু সে, কারণ সে জানে তার অভিজ্ঞতা, তার যে 47 বছর অভিজ্ঞতা দলের, 3 বার ক্ষমতা ছিল তারা জানে যেটা উচিত না। এই সমস্ত ক্ষেত্রে আপনি বলে জাতীয় পার্টির কথা বলা হয়, আপনাকে এই মুহূর্তে জরুরি প্রয়োজন, এখনো সময় আছে কিন্তু।